আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, নিউজ ওয়ানে এখন দেখবেন বিতর্কে জড়ালেন শিল্পকলার নতুন মহাপরিচালক। ওয়াজ মাহফিল বোরকা নিয়ে আপত্তিকর মন্তব্য জবাবে যা বললেন জনপ্রিয় লেখক আরিফ আজাদ। চলুন দেখি বিস্তারিত। বাংলাদেশের শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়োগ পাওয়ার পরপরই বিতর্কে জড়িয়েছেন নাট্য নির্দেশক এবং শিক্ষক অধ্যাপক ডক্টর সৈয়দ জামিল আহমেদ। সম্প্রতি ওয়াজ মাহফিল ও নারীদের বোরকা পরা নিয়ে আপত্তিকর মন্তব্য করে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় নেটিজনদের রোষানলে পড়েছেন তিনি। অনেকেই তাকে ইসলাম বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করেছেন। 2024 সালেও কেন মেয়েদের বোরকা পরতে হবে? সৈয়দ জামিলের এমন একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনা। খোঁজ নিয়ে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে বক্তব্য দেন অধ্যাপক ডক্টর সৈয়দ জামিল। বক্তব্যের এক পর্যায়ে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাট্যকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সৈয়দ জামিল আহমেদ বলেন, আমরা কিভাবে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে আমাদের নাটকটাকে আরও জোরদার করতে পারি, এই কাজগুলো করতে হবে আমাদের। নারীদের বোরকা পরা নিয়ে আপত্তিকর মন্তব্য করেন শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক। তিনি বলেন, আমি যদি সুযোগ পাই আমি চাইব যেন সেখানে জামাত আসে, এই জন্য যে জামাত বলুক কেন মেয়েকে এখনও 2024 সালে বোরকা পরতে হবে, তারা আমাদের কনভিন্স করবে কেন 2024 সালে এসেও শরীয়তি রাষ্ট্র ব্যবস্থা দরকার। সৈয়দ জামিল আহমেদের এই বক্তব্য ঘিরে ব্যাপক সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মধ্যে তাকে স্বৈরাচারের দোসর হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনপ্রিয় লেখক আরিফ আজাদ এক ফেসবুকের পোস্টে বলেন, শিল্পকলা একাডেমির ডিজি হিসেবে নিয়োগ পাওয়া জামিল আহমেদের একটা বক্তব্য নিয়ে তোলপাড় হচ্ছে। তিনি বলেছেন, শিল্পকলা একাডেমিতে যদি আমি নিয়োগ পাই আমি চাইব ওখানে জামাত যেন আসে, এই জন্য যে জামাত বলুক কেন 2024 সালে এসেও মেয়েদের বোরকা পরতে হবে, তারা আমাদের নিশ্চিত করবে কেন এই 2024 সালে এসেও শরীয়তি রাষ্ট্র ব্যবস্থা দরকার। কারণ কোরআনে তো বলাই আছে, কোনো নারীর দিকে দৃষ্টি পড়লে দৃষ্টিটাকে নামাও। আমি যদি দৃষ্টি নামাই, আমি যদি সংযত হই, তাহলে নারীকে কেন মাথায় ঘোমটা দিতে হবে? শুরুতেই জামিল আহমেদ একটা ধন্যবাদ পেতে পারেন এই কারণে যে ইসলামকে রিপ্রেজেন্ট করে এমন একটা দল বা গোষ্ঠীর কাছে তিনি বিষয়টি জানতে চেয়েছেন, এই জন্য তার এই আগ্রহকে বা কৌতূহলকে স্বাগত জানাই। তবে তিনি মোটা দাগে একটি ভুল প্রশ্ন করেছেন, সেটা যে ইসলাম সম্পর্কে তার অজ্ঞতা থেকে উদ্ভূত তা বলার অপেক্ষা রাখে না। খেয়াল করুন না, তিনি জানতে চেয়েছেন, কোরআন যেহেতু পুরুষদের দৃষ্টি নামিয়ে রাখতে বলেছে, তাহলে আপনারা যদি নিজেদের দৃষ্টিকে নামিয়ে রাখেন, যদি নিজেদের সংযত করে চলেন, তাহলে তো নারীদের আর বোরকা পড়তে হবে না। আচ্ছা, যদি সকল পুরুষ দৃষ্টি নামিয়ে চলতো, দৃষ্টি সংযত করত, বাহিরে বের হলে নারীরা তাহলে কি ধরনের কাপড় পরত? জামিল আহমেদকে এই প্রশ্ন যদি করা হয়, হয়তো উত্তরে তিনি বলবেন স্বাধীন পোশাক, যেমন ধরুন এই শাড়ি, 3 পিস অথবা অন্যান্য কাপড় চোপড়। এখানে জামিল আহমেদরা যে ফিলসফিটা দাঁড় করাতে চান তা হলো বোরকা একটি স্বাধীন পোশাক নয়। ঠিক যেরকম শাড়ি বা 3 পিস বা শার্ট প্যান্ট পরাটা স্বাধীন পোশাক, বোরকা হলো অনিচ্ছাকৃত, জোরপূর্বক এবং চাপিয়ে দেওয়া একটা পোশাক। আর এই অনিচ্ছাকৃত, জোরপূর্বক এবং চাপিয়ে দেওয়া পোশাক মেয়েরা কেন পরে? কারণ পুরুষের লোলুপ দৃষ্টি থেকে বাঁচতে। তো জামিল আহমেদ বলতে চাচ্ছেন, জামাত এতদিন করলোটা কি? এই যে এত দিনের দাওয়াত, এত নাসিহা, ওয়াজ মাহফিল, এত বড় বড় কোরআনের মজলিস, এখন পর্যন্ত পুরুষদেরকে নিজেদের দৃষ্টি সংযত করতে কনভিন্স করতে পারলো না কেন? তারা যদি কনভিন্স করতে পারত, আজকে 2024 সালে এসেও নারীদেরকে বোরকা পরতে হতো না। তারা শাড়ি পরে সেজে গুজে খোপায় ফুল দিয়ে পায়ে আলতা পরে বাহিরে আসতে পারত, অথবা তারা হাতা কাটা ব্লাউজ পরতে পারত রমনার বটমূলে কিংবা শিল্পকলা একাডেমিতে। কিন্তু জামাত করলোটাকে এতদিন? জামিল আহমেদরা যেটা বারবারই ভুল করেন সেটা হলো, তারা মনে করেন তারা নিজেদের জন্য যে সংস্কৃতি বা যে পোশাক বা যে লাইফস্টাইল পছন্দ করেন সেটাই সত্য, সহজাত আর পছন্দের, সকলের পছন্দের মনে করেন। তারা ভাবে না যে সকালে উঠে রবীন্দ্রসঙ্গীত চর্চা করাটাই হলো বাঙালিয়ানা, কিন্তু ভোরবেলা উঠে ফজরের নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করাটা বাঙালিয়ানা না, সেটা আরবের সংস্কৃতি। তারা ভাবেন শাড়ি পরে, কপালে বড় সড়ো লাল টিপ দিয়ে, খোপায় ফুল গুজে, সেজে গুজে যে রমণী বাহিরে আসে সে হলো প্রকৃত স্বাধীন নারী, আর তার ভেতরে রয়েছে খাঁটি দেশ এবং সংস্কৃতি প্রেম। কিন্তু যে মেয়েটি বোরকা পরে, যে মেয়েটি টিপ দেয় না, কিংবা যে ছেলেটা মুখে দাড়ি রাখে,
সে কোনোভাবে প্রকৃত বাঙালি নন। জামিল আহমেদরা খুব স্বাধীনতা স্বাধীনতা বলে চিৎকার করলেও তারা এটা বিশ্বাস করতে চান না যে একজন নারী সির্ফ নিজের ভালো লাগা থেকেও, নিজের পছন্দ থেকেও বোরকা পরতে পারে। তারা মানতেই চান না দুনিয়ার সকল নারী পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শনে স্বস্তি বোধ করতে পারে না। তারা কল্পনা করতে পারেন না অন্য সবার কাছ থেকে লুকিয়ে শুধুমাত্র স্বামীর সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করাটাও লয়ালিটি হতে পারে। সকালবেলা রবীন্দ্রসঙ্গীত চর্চা করা, ছবির হাটে গিয়ে এলিটিজম করা, গান বাজনা, আর্ট কালচার করাটা জামিল আহমেদরা ব্যক্তি স্বাধীনতা, প্রগতিশীলতা কিংবা সংস্কৃতমনা হিসেবে ভাবতে পারেন। তবে কেউ তাদের বিশ্বাসের উপর ভর করে আল্লাহর দেওয়ার বিধানকে ভালোবেসে বোরকা পরছে, দাড়ি রাখছে, সেটাকে তারা ব্যক্তি স্বাধীনতা বা প্রগতিশীলতা বলে ভাবতেই পারেন না। তারা ভাবেন ধর্ম সবসময় চাপিয়ে দেওয়া কোনো বস্তু। জামিল আহমেদদের দোষটা আর কি? এই দেশে প্রগতিশীলতা জিনিসটাই তো দাঁড়িয়ে আছে ইসলাম নিয়ে অজ্ঞতা আর বিদ্বেষের উপর ভর করে। কালবেড়াল অনলাইন সংস্করণের সম্পাদক পলাশ মাহমুদ বলেন, বুঝলাম না শিল্পকলা কেন ধর্মীয় উস্কানি ছড়াচ্ছে? ওনারা কবে থেকে ধর্ম ব্যাখ্যার দায়িত্ব নিলেন? হঠাৎ কেন বোরকায় হাত দেওয়ার দরকার হলো? আতিকুল্লাহ হিল আশরাফি লিখেছেন, বাংলাদেশের যিনি ইসলামের বোরকা, দাড়ি এবং টুপির বিরুদ্ধে বলেন, তিনি কখনো হিন্দুদের শাখা কিংবা সিঁদুরের বিরুদ্ধে কথা বলেন না, কখনো বৌদ্ধদের গেরুয়া পোশাকের বিরুদ্ধে কথা বলেন না, কখনো খ্রিস্টানদের ক্রুশের বিরুদ্ধে তিনি কথা বলেন না। সুতরাং তিনি ধর্ম নিরপেক্ষ নন, তিনি ইসলাম বিদ্বেষী। সৈয়দ জামিল আহমেদকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে মেনেই নেওয়া যায় না।